বাদশাহ সুলাইমান পয়গম্বর তখন ছোট অল্প বয়স, বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। দেখে একজন বুড়িমা চোখের পানি মুছতে মুছতে রাজদরবারের গেটের সামনে দিয়ে চলে যায়। পয়গম্বর সুলাইমান ছোট্ট মানুষ, ডাক দিয়া বলে, বুড়িমা কাঁদতেছেন কেন, কি হয়েছে? বুড়িমা ডাক দিয়া বলে, বাবা আমি বাজার থেকে কিছু আটা নিয়ে আসতেছিলাম, গমের আটা। হঠাৎ একটা বাতাস এসে আমার সমস্ত আটাগুলি উড়িয়ে নিয়ে চলে গিয়েছে। ওই আটাগুলি নিয়ে আমি বড় টেনশনে আছি। আটা হারিয়ে আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেন, বুড়িমা বাড়ি চলে যান কেন? পয়গম্বর দাউদের কাছে বিচার দেন বাতাসের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। মামলা হবে কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে। বাতাস, বুড়িমা বাতাসের বিরুদ্ধে পয়গম্বর দাউদের কাছে বিচার নিয়ে যান। আল্লাহু আকবার। বুড়িমা হাঁটি হাঁটি পা পা করে বাদশাহ দাউদ আলাইহিস সালামের কাছে যে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর দাউদ, একটা বাতাস এসে আমার আটাগুলি নিয়ে চলে গিয়েছে। অতএব বাতাসের বিরুদ্ধে আপনার দরবারে আমি মামলা দায়ের করলাম। বাতাস কেন নিল এই বিচারটা হওয়া চাই। হিসাব করেছেন আপনি? বাতাসের বিরুদ্ধে মামলা। পয়গম্বর দাউদ খাদ্যমন্ত্রীকে ডাক দিয়া বলল, ওই বুড়িমা এসেছে, তার বাতাসে আটা উড়িয়ে নিয়ে চলে গিয়েছে। যাও এক বস্তা আটা বুড়িমাকে দিয়ে দাও। বুড়িমা আটার বস্তা পেয়ে বিজয় খুশি। গেল 5 কেজি, পাইলাম 50 কেজি। সুবহানাল্লাহ। বুড়িমা এবার আটার বস্তা নিয়ে বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে পয়গম্বর সুলাইমানের সাথে আবার দেখা। ওগো বুড়িমা কি হলো? আল্লাহু আকবার। বুড়িমা বলে, বাবারে বিচার দিয়েছিলাম, এই যে দেখো আমাকে 1 বস্তা আটা দিয়েছে। সুলাইমান পয়গম্বর বললেন, ওগো বুড়িমা আপনাকে তো আমি খয়রাত আনার জন্য পাঠাই নাই। আপনি যে বাতাসের বিরুদ্ধে বিচার দেবেন আর বলবেন, ওগো দাউদ আমি ইনসাফ চাই, ইনসাফের ভিত্তিতে বিচার চাই, ভিক্ষা চাই না। আপনি বিচার করে দেন, আপনি আমার এই 1 বস্তা দিয়ে পাঠাই দেন, কেন বিচারটা করেন আপনি। আল্লাহু আকবার। এবার বুড়িমা আবার হাঁটি হাঁটি পা পা করে দাউদ পয়গম্বরের সামনে হাজির। ওগো পয়গম্বর, বাতাসে আমার আটা উড়িয়ে নিয়ে গেল, বাতাসের বিচারটা আমি দেখতে চাই। পয়গম্বর দাউদ খাদ্যমন্ত্রীকে বললেন, আরো 2 বস্তা দিয়া একটা লোক দিয়া তার বাড়ি পর্যন্ত আগাই দেওয়ার ব্যবস্থা করো। বুড়িমা তো এবার খুশি। গেল 5 কেজি, পাইলাম এখন 350-এ 150 কেজি। সুবহানাল্লাহ। বুড়িমা এবার বেজায় খুশি। গেটের সামনে কিন্তু পয়গম্বর সুলাইমান উপস্থিত। কি গো বুড়িমা? বলে, বাবারে গেছে 5 কেজি, পাইছি 150 কেজি, আমি তো বড় খুশি। সুলাইমান পয়গম্বর বলেন, বুড়িমা খয়রাত আনার জন্য পাঠাই নাই, ইনসাফের জন্য পাঠিয়েছি। ইনসাফ নিয়ে আসেন, বাতাসের বিরুদ্ধে বিচার করতে হবে। আমার একান্ত প্রিয়জনেরা, বুড়িমা আবার আসতেছে, কিন্তু মনের মধ্যে বড় ভয়। গেল 5 কেজি, পাইলাম 150 কেজি। বাচ্চা যদি রাগ করে সব কেড়ে নেয়, কিছু তো করার নাই। মনটা বড় বেজার, কিন্তু তারপরেও তিনি বাদশার কাছে যায়। বাদশার কাছে যাওয়ার পরে বলে, বাদশা বিচার চাই, বিচার চাই, খয়রাত চাই না, অনুগ্রহ চাই না, বিচারটা আপনি করে দেন।
পয়গম্বর দাউদ এবার বুঝতে পারলেন ও বুড়িমা আপনাকে কে পাঠাইতেছে বারবার, কারণ যাওয়ার সময় খুশি মনে যান, তার মানে আপনি সন্তুষ্ট, নিশ্চয় পথের থেকে কেউ পাঠায়। কয় বাদশা, আপনার 12 পুত্রের 12 সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান সুলাইমান বারবার পাঠায়। আমার একান্ত প্রিয়জনের বাদশা লোক পাঠিয়ে সুলাইমানকে দরবারে ডাকলো। ওগো সুলাইমান, তুমি বুড়িমাকে বারবার কেন পাঠাও? সুলাইমান পয়গম্বর বলে, ওগো বাদশা, বুড়িমা আপনার কাছে বিচার নিয়ে এসেছে, আপনি বাতাসকে ডাক দেন। বাতাস যদি না আসে আল্লাহকে বলবেন, আল্লাহ, বুড়িমা বাতাসের বিরুদ্ধে মামলা দিয়েছিল, বাতাসকে ডেকেছিলাম কিন্তু বাতাস আসে নাই, আসলে তো বিচার করতাম। আপনি বাতাসকে না ডেকে শুধু তাকে বস্তা দিয়ে পাঠান, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আমার একান্ত প্রিয়জনেরা, বাদশা দাউদ আলাইহিস সালাম ছোট্ট ছেলে সুলাইমানের বিচক্ষণতা বুঝে সন্তানকে কোলের সাথে কোলের মধ্যে নিলেন, আলিঙ্গন করলেন। এবার পয়গম্বর সুলাইমান তার বাবা দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিল, ওহে বাতাস, এই বুড়িমার আটা যেই বাতাসে নিয়েছো, এই রাজদরবারে সেই বাতাসটা উপস্থিত হয়ে যাও। বাতাস উপস্থিত। ও বাদশা দাউদ, ডেকেছেন কেন? বাতাসে কথা বলছি, এই বাতাসকে কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আর একটু আস্তে কন কে? আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছে। বাতাস ডাক দিয়া বলে, ওগো বাচ্চা, ডেকেছেন কেন? বলে, তুমি এই বুড়িমার আটা নিয়ে গিয়েছো কেন, সেই জবাবটা দাও। বাতাস ডাক দিয়া বলে, বাচ্চা, আমি বাতাস ইচ্ছাকৃতভাবে তার আটা নিই নাই, বরঞ্চ আমার আল্লাহর ওয়ার্ডার ছিল, আল্লাহর ওয়ার্ডার পালন করার জন্য আমি বুড়িমার আটা নিয়ে গিয়েছি। পয়গম্বর দাউদ বলে, বুড়িমা, আল্লাহর হুকুমে বাতাসে তোমার আটা নিয়েছে। ওগো বাতাস, আটা নিয়ে কি করেছ? মন খুব গভীর ভাবে মনোযোগ। বাতাস বলে, ওগো পয়গম্বর, সমুদ্রের মধ্যে ছিল একটি জাহাজ, ওই জাহাজের নিচে ছিল ছিদ্র হয়ে গিয়েছিল, ফোঁটা হয়ে গিয়েছিল, ওইখানে অনেক সম্পদ ছিল, ওইখানে অনেক মানুষ ছিল। ওই মানুষগুলো বাঁচার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করেছে, কান্নাকাটি শুরু করেছে। ওই মানুষগুলো মনে মনে নিয়ত করেছে, আল্লাহ, যদি এইখান থেকে আমরা, এই বিশাল সমুদ্র থেকে যদি আমরা বেঁচে উপরে যেতে পারি, ওগো আল্লাহ, এই জাহাজের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিব। গরিব মানুষকে দান করতে চেয়েছে, এই জন্য আল্লাহ আমি বাতাসকে অর্ডার করেছি, আমি বাতাস ওই আটা নিয়া ওই সমুদ্রের মাঝে যেই জাহাজটা ছিদ্র হয়ে গিয়েছিল ওই ছিদ্রের মধ্যে লাগিয়ে দিয়েছি। ওগো বাদশা, আগামী কয়েকদিনের মধ্যে ওই জাহাজটা আপনার ঘাটে এসে থামবে। আমার একান্ত প্রিয়জনেরা, বুড়িমা ওইখানে উপস্থিত। পয়গম্বর দাউদ বললেন, বুড়িমা, জাহাজ আসা পর্যন্ত আপনি অপেক্ষা করেন। বুড়িমা রাজদরবারে অপেক্ষা করলো। কয়েকদিন পরে ওই বিশাল মাল বুঝাই করা
ওই সেই জাহাজটি যখন কিনারে এসে থামলো, ঘাটে এসে থামলো, আল্লাহু আকবার, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তদন্ত করে দেখলেন, হ্যাঁ বাতাস যেইভাবে বলেছে ঘটনা ঠিক ওইভাবেই ঘটেছে। এইবার ওই সমস্ত সম্পদগুলি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হবে। পয়গম্বর দাউদ জাগ দিয়া বললেন, শুনো, এই জাহাজের মধ্যে যত সম্পদ আছে 2 ভাগ করবা, 1 ভাগ বুড়িমাকে দিবা আর বাকি 1 ভাগ সমস্ত গরিবদের মধ্যে বন্টন করে দিবা। সেই ইনসাফের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা এমন একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই যেখানে বিধর্মীদেরকে জুলুম করা হবে না, অমুসলিমদের উপর জুলুম করা হবে না, অন্যায়ভাবে জুলুম করা হবে না। যেই দলেই করুক না কেন, যেই মতেই থাকুক না কেন, নিরপরাধ কোনো ব্যক্তির উপর জুলুম, মামলা, হামলা করা যাবে না। এমন একটা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। দীর্ঘ বছর পার হয়ে গেল, এইবার ক্ষমতার মসনদে বসেছেন বাদশা সুলাইমান। বাদশা সুলাইমান, আল্লাহ তাকে এমন বড় বাদশাহী দান করেছিল যেই বাদশা গোটা পৃথিবীটাকে শাসন করেছে। বাদশা সুলাইমান রাজ দরবার থেকে বের হয়ে ঘুরতে ঘুরতে একদিন তিনি দেখতে পেলেন বিশাল বড় একটা রাজ দরবার, বাগবাগিচা, খুব সুন্দর পরিবেশের একটা বাড়ি। পয়গম্বর সুলাইমান ওই রাজ দরবারের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন এই বাড়ির মালিককে। আল্লাহু আকবার, উত্তর দেওয়া হলো এই বাড়ির মালিক হলো একজন বৃদ্ধা মহিলা। পয়গম্বর সুলাইমান বললেন, আমি তার সাথে একটু দেখা করতে চাই, আমি তার সাথে একটু আলাপ করতে চাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই খুনখুনে বুড়ির সাথে আলাপ হলো। বুড়ি বলল, বাদশা সুলাইমান, এই যে সহায় সম্পদগুলি দেখছেন, এইগুলি হলো আপনার দান। আপনি যে আমাকে ইনসাফটা পাওয়াই দিয়েছিলেন, ওই ইনসাফের কারণে আজ আমি এই সম্পদগুলির মালিক হয়েছি। বুড়িমা ডাক দিয়া বলল, গো বাদশা সুলাইমান, আমি আপনাকে খুব গোপন একটা কথা বলবো। আল্লাহ আমাকে এত সম্পদ কেন দিলেন, এই কথা, এই সিক্রেট বিষয়টা আমি আপনাকে বলবো। ওগো বাদশাহ, একদিন আমার বাড়িতে একজন ভিক্ষুক এসেছিল, ক্ষুধার্ত ব্যক্তি, প্রচন্ড ক্ষুধা। এই ক্ষুধার্ত ব্যক্তি আমার বাড়িতে এসেছিল, আমার কাছে খাবার চেয়েছিল। আমার বাড়িতে মাত্র 2টা শুকনা রুটি ছিল। ওগো বাদশা সুলাইমান, আমি তাকে 2টা রুটি দিয়েছিলাম। ওই ব্যক্তি 2টা রুটি খাওয়ার পর আমাকে ডাক দিয়া বলল, মা, 2টা রুটিতে আমার পেট ভরে নাই, আমার জন্য কি আর একটু খাবারের ব্যবস্থা করা যাবে? আমি ওই ক্ষুধার্ত ব্যক্তিকে বলেছিলাম, তুমি বসো বসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার। গো বাদশাহ, আমি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইতে চেয়েছিলাম। ওই খাবার খাওয়ানোর জন্য বাজারে গিয়েছিলাম আটা আনতে। কথাটা কি বুঝে আসলো? ক্ষুধার্ত ব্যক্তিকে বলেছেন, আপনি বসেন, আমি ব্যবস্থা করছি। তাই বলে ওই মহিলা বাজারে গিয়েছিল আটা আনার জন্য, আর ওই আটা বাতাসে নিয়ে গেল, আর ওই ইনসাফের কারণে বিশাল অঢেল সম্পদের মালিক হয়ে গেল।
এইখানে দুইটি বিষয়, একটি হলো কোনো অভাবীকে দান করা, ক্ষুধার্তকে দেওয়া, এর একটা ফজিলত। আর একটা ফজিলত হলো ইনসাফ চাওয়া, ইনসাফের ভিত্তিতে বিচার করা। ইনসাফের ভিত্তিতে বিচার না করলে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। ইনসাফের ভিত্তিতে বিচার করার দরকার আছে না নাই? এই জন্য যেই কথা বলছিলাম, এক নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। আমরা যদি কেউ মাতুব্বর হয়, মেম্বার হই, চেয়ারম্যান হই, যদি কোনো বিচার আসে ইনসাফের ভিত্তিতে বিচার করব। রাজি আছি না নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, যার মায়া মহব্বত ভালোবাসা মসজিদ কেন্দ্রিক হবে, মসজিদের প্রতি যার আকর্ষণ থাকবে, মসজিদের প্রতি টান থাকবে, মহব্বত থাকবে। আল্লাহু আকবার। কিছু মানুষ আছে দেখবেন কাজ কাম নাই, মসজিদের কাছে এসে বসে থাকে, মসজিদের মধ্যে বসে থাকে, ফজরের নামাজ পড়ে, জিকির তাসবিহ তাহলিল, আল্লাহু আকবার, তেলাওয়াতুল কোরআন করে, আল্লাহু আকবার। দেখবেন যোহরের আজানের আগে আল্লাহর বান্দা মসজিদে উপস্থিত আছে না নাই? আছে। আল্লাহু আকবার। কিছু বাপজান আছে, মুরব্বী আছে, দেখবেন মোবাইল নাই, ঘড়ি নাই, আল্লাহু আকবার বারবার জিজ্ঞাসা করে নাতিনের কাছে কয়টা বাজে দেখ, মানে কি নামাজ পড়তে যাওয়া লাগবে, কয়টা বাজে, আজানের সময় হলো কিনা, বারবার শুধু ঘড়ি দেখে। আল্লাহু আকবার। কিছু মানুষ দেখবেন মসজিদের জন্য আল্লাহু আকবার মানুষের কাছে হাত পাতে, আছে না? কথা কন না? অনেক সম্মানী ব্যক্তি নিজের জন্য কোনোদিন কারোর কাছে হাত পাতে না, কিন্তু মসজিদের জন্য মানুষের কাছে হাত পাতে, আছে না নাই? মসজিদের সাথে মহব্বত আর ভালোবাসা। আল্লাহু আকবার। মসজিদের কোথাও ময়লা পড়ে থাকলে দ্রুত পরিষ্কার করে ফেলে, ডাকাডাকি করে না, নিজেই পরিষ্কার করে ফেলে। এই হলো মসজিদের সাথে মহব্বত ভালোবাসা। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ নির্মাণে সাহায্য সহযোগিতা করবে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও উম্মত, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কোন ব্যক্তি যদি মসজিদ তৈরি করে অথবা তৈরিতে সাহায্য করে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল একটা রাজপ্রাসাদ তার জন্য তৈরি করে দিবে। আমার একান্ত প্রিয়জনেরা, বিশ্বাস আছে না নাই? আমরা মসজিদ নির্মাণ করলে, নির্মাণে সহযোগিতা করলে আল্লাহ যে জান্নাতে স্পেশাল একটা বাড়ি দিবেন, রাজপ্রাসাদ দিবেন, এই কথাই বিশ্বাস আছে না নাই? আমার একান্ত প্রিয়জনেরা, বাদশা হারুনুর রশিদ বিশাল বড় সাম্রাজ্যের একজন বাদশা, দিনদার ছিলেন, আলেম ছিলেন। আল্লাহু আকবার। একজন আলেম, তিনি ছিলেন বাদশাহ। এইরকম অনেক আলেম ছিলেন বাদশাহ। এইরকম আলেম যদি বাদশাহ হয়, তাহলে সেই দেশে ইনসাফ হয়, সেই দেশে শান্তি সুখ, সেই দেশে চোর ডাকাত থাকে না। কথা বলেন ঠিক কিনা? যেই দেশে একজন আলেম দিনদার ব্যক্তি যদি বাদশাহ হয়, প্রেসিডেন্ট হয়, ওই দেশে চোর থাকে না। কথা কোন ঠিক কিনা? ওই দেশে ডাকাত থাকে না, ওই দেশে ধর্ষক থাকে না, ওই দেশে খুন থাকে না, চাঁদাবাজ থাকে না। কথা কোন ঠিক কিনা? যদি ভালো মানুষ যদি ক্ষমতার চেয়ারগুলোতে থাকে, আর যদি খারাপ মানুষ যদি হয়, তাহলে দেখবেন ওই উপর থেকেই সাদা আর ঘুষ উপর থেকে চলতে 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 নিচ পর্যন্ত চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, বাদশা হারুনুর রশিদ একজন আলেম মানুষ ছিলেন।
তিনি একদিন ওই হাদিসটা পড়তেছেন। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি স্পেশাল বাড়ি হবে। বাচ্চা হারুন আর রশিদ হাদিসটা খুলে নিয়ে ওই সময় তিনি মনে মনে ইরাদা করে ফেললেন, মনে মনে তিনি সংকল্প করলেন, আমি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করব। এবার সকালবেলাটি তার প্রজাদেরকে ডাক দিলেন, শোনো, আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহু আকবার, আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই, তবে শর্ত হলো আমার এই মসজিদে তোমরা কেউ সাহায্য করতে পারবা না। কথা কি বুঝতেছেন? এই পথ দিয়ে এত লোকের আসা যাওয়া করা যাবে না, যারা আসবে এই জায়গায় বসে পড়তে হবে। আমার একান্ত প্রিয়জনেরা, বাদশা বলল, আমি একটা মসজিদ নির্মাণ করব, কিন্তু ওই মসজিদে কেউ দান করতে পারবা না, কেউ সহযোগিতা করতে পারবা না, শুধু এককভাবে আমার অর্থ দিয়ে, টোটালি আমার অর্থ দিয়ে আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই। বাদশা, তার তো আর সম্পদের কোনো অভাব নাই, জমি জাতির কোনো অভাব নাই, সুন্দর প্লেস দেখে একটা মসজিদ নির্মাণ করলেন। কাজ শুরু হয়ে গেল, মিস্ত্রিরা কাজ করতেছে। আল্লাহু আকবার, দেখতে দেখতে সুন্দর মনোরম একটি মসজিদ নির্মাণ হয়ে গেল। জুমার নামাজের মাধ্যমে ওই মসজিদ উদ্বোধন করা হলো। ও আমার সত্যজিৎপুরের মুসলমান, ও যুবক ভাই, বাদশা শুক্রবারের জুমার নামাজের মাধ্যমে সুন্দরভাবে মসজিদটা উদ্বোধন করলেন। ওই শুক্রবারের রাত বাদশা ঘুমিয়ে পড়েছে। বাচ্চা যখন ঘুমিয়ে পড়েছে রে ভাই, বাচ্চা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে। ওই বাচ্চার কাছে আল্লাহর দুইজন ফেরেশতা আসছে। আল্লাহু আকবার, দুই ফেরেশতা দুই পাশে থেকে তাকে ধরছে, বলে আমাকে কোথায় নিয়ে যাও? বলে চলেন আমাদের সাথে। যাইতে 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 এমন একটা জায়গা নিয়ে গিয়েছে, দেখে বিশাল বড় একটা রাজপ্রাসাদ ওইখানে নির্মাণ আছে। বাচ্চা যত কাছে যায়, এক পর্যায়ে গেটের সামনে যায়, গেটের সামনে দেখে বড় বড় অক্ষরে লেখা, এই রাজপ্রাসাদের মালিক হলো বাদশা হারুনুর রশিদ। ফেরেশতারা ডাক দিয়া বলে, ওগো বাদশা, আপনি আল্লাহ নবীর হাদিসের উপর আমল করে, বিশ্বাস করে আপনি যেই মসজিদটা নির্মাণ করেছেন, আমার আল্লাহ প্রতিদান হিসাবে আপনাকে এই রাজপ্রাসাদটি দান করেছে এবং সেটি আপনাকে নিজের চোখে দেখানো হলো। আমার একান্ত প্রিয়জনেরা, বাদশা ওই রাজপ্রাসাদটা সুন্দর করে ঘুরে ঘুরে তিনি দেখলেন। ওই রাজপ্রাসাদ থেকে যখন তিনি বের হয়েছেন, দেখেন কিছুটা দূরে হুবহু ওই রকম রাজপ্রাসাদের মতো আরো একটা প্রাসাদ নির্মাণ করা আছে। এবার বাদশা হারুনুর রশিদ ওই রাজপ্রাসাদের দিকে গন্তব্য করলেন। ওইখানে যাওয়ার পরে যখন তিনি ঢুকবেন, ফেরেশতারা বাধা দেয়, ওগো বাদশা, আপনি কোথায় ঢুকতেছেন? উপরে একটু খেয়াল করে দেখুন তো, নামটা কি? আল্লাহু আকবার, উপরে দেখে এই রাজপ্রাসাদের মালিক হলো মামুন। আল্লাহু আকবার, ফেরেশতা ডাক দিয়া বলে, বাদশা, অন্যের রাজপ্রাসাদে আপনি ঢুকতে পারবেন না। ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ভাই রে, ও আল্লাহর ফেরেশতারা, বিষয়টা কি? আমার রাজপ্রাসাদের মতো হুবহু আরো একটা রাজপ্রাসাদ নির্মাণ করা, এই মামুনের নাম, মামুন লোকটাকে? ফেরেশতারা তাকে বলল, গো বাদশা, এই মামুন আর কেউ নয়, এই মামুন হলো আপনার মসজিদ নির্মাণের একজন রাজমিস্ত্রি।
আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহু আকবার। বাচ্চার ঘুম ভেঙে গেল। বাচ্চার ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি পরের দিন সকালবেলা সমস্ত মিস্ত্রিদেরকে ডাক দিলেন, এই তোমাদের মধ্যে মামুনকে, ছোট্ট চিকনা চাকনা কালো, আল্লাহু আকবার, খাটো একটা লোক, সে আস্তে আস্তে করে দাঁড়িয়ে বলে, বাচ্চা আমার নাম হলো মামুন। বাচ্চা ডাক দিয়া বলে, মামুন, আমার মসজিদ তুমি নির্মাণ করেছো, এই নির্মাণের মধ্যে তুমি কি কাজ করেছো বলো। মামুন বলে, বাচ্চা আমি তেমন কোনো কাজ করি নাই। বলে, না কিছু তো করছো। বাচ্চা এবার সমস্ত ঘটনা তুলে ধরলো। ওগো মামুন, গত রাতে আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি যে মসজিদ নির্মাণ করেছি, এই জন্য আল্লাহ আমার জন্য বিশাল স্পেশাল একটা রাজপ্রাসাদ তৈরি করেছে। ও মামুন, আমার রাজপ্রাসাদের সামনে হুবহু আমার রাজপ্রাসাদের মতো তোমার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করা। বিষয়টা কি, কাহিনীটা কি, আমাকে খুলে বলো। মামুন এবার কাঁদতে কাঁদতে বলে, বাচ্চা আমি বড় গরীব, আমি বড় অসহায়। ওগো বাচ্চা, আমার একার তো মসজিদ নির্মাণ করার কোনো ক্ষমতা নাই। আপনি মসজিদ নির্মাণ করতেছেন, আপনি বলেছেন কেউ যেন এই মসজিদে সহযোগিতা না করে। ওগো বাচ্চা, আমার বাবার পৈতৃক যে ভিটা ছিল, ওই ভিটা খনন করতে যে আমি ওইখানে কিছু মূল্যবান দামি পাথর পেয়েছিলাম। ওই পাথরগুলো আমি গোপনে আল্লাহু আকবার, রাতের অন্ধকারে আমি আল্লাহকে ডাক দিয়া বলেছিলাম, আল্লাহ আমি বড় গরীব, আমি বড় অসহায়, তোমার জন্য একটা ঘর তৈরি করা আমার পক্ষে সম্ভব নয় রে আল্লাহ। ওগো মালিক, আমি একা মসজিদ নির্মাণ করতে পারবো না। আয় আল্লাহ, তবে এই মসজিদ নির্মাণে আমি আমার এই মূল্যবান পাথরগুলো দান করে দিলাম। আল্লাহ গো, তুমি আমার এই দানটাকে কবুল করে নিও। আল্লাহু আকবার। আমার একান্ত প্রিয়জনেরা, বাচ্চা হারুনুর রশিদ জায়গা থেকে উঠে যে মামুনকে বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দিয়া বলে, মামুন, তোমার ওই রাতের আধারে দানটি আল্লাহ কবুল করেছে, এই জন্য আমার মতো হুবহু একটা রাজপ্রাসাদ তোমার জন্য আল্লাহ নির্মাণ করেছে। আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামু বিয়ামিনিহি মা তুনফিকু বিশিমালিহি। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যেই ব্যক্তি ডান হাতে কি দান করেছে বাম হাতে জানে না, এত গোপনে দান করেছে। দান চেয়েছে তো পকেটে হাত দিয়ে দিয়েছে, নিজেও জানে না কয় টাকা গিয়েছে, কয় টাকা দান করেছে। এমন গোপনে যেই ব্যক্তি দান করবে, ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। আমার একান্ত প্রিয়জনেরা, তার মানে এই নয় প্রকাশ্যে দান করা যাবে না। প্রকাশ্যে দান করা তখন বৈধ হবে যখন দান করার সময় নিয়ত থাকবে আমার এই দান দেখে আরেকজন ভাই উৎসাহ পাবে। কথা কি বুঝে আসলো? আমার দান দেখে আরেকজন ভাই উৎসাহ পাবে, এই নিয়তে যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে দান করে, আল্লাহর নবী বলেছেন এই দানের ডাবল সওয়াব হবে, নিজের দানের সওয়াব এবং আরেকজন ভাইকে উৎসাহ দেওয়ার সওয়াব। সুবহানাল্লাহ। আমার একান্ত প্রিয়জনেরা, এই জন্য প্রকাশ্যেও দান করা বৈধ আছে, কিন্তু যদি বাহবা পাওয়ার জন্য কেউ দান করতে চায়,
প্রশংসা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য দান করতে চাই, তাহলে এই দানে সবের পরিবর্তে গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না, আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ বৃদ্ধি করে দেন কে? আরেকটু আওয়াজ করে বলেন কে? আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তিনি মক্কা থেকে আসলেন মদিনায়। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। নবী আসার পরে মদিনার নাম হয়ে গেল সোনার মদিনা, মদিনাতুর রাসূল। আমার একান্ত প্রিয়জনেরা, ওই মদিনার মধ্যে ছিল একজন ইয়াতীম, যেই ইয়াতীমের বাবা ছিল না, অল্প বয়স। ওই ইয়াতীম, তার একটা খেজুরের বাগিচা ছিল, ওই বাগিচার সাথে আরেকটা বাগিচা ছিল, ওই বাগিচার মালিক হলো একজন ইহুদি। দুইটা বাগিচা পাশাপাশি, সাথে সাথে দুইটা বাগিচা। ওই বাগিচার খেজুর যখন নিচে পড়ে, কোনটা কোন গাছের খেজুর, কোনটা ইয়াতীমের গাছের খেজুর, আর কোনটা ওই ইহুদির গাছের খেজুর চিনা যায় না, পরিচয় পাওয়া যায় না। আল্লাহু আকবার। ইয়াতীম সকালবেলা খেজুর আনতে যে দেখে গাছের গোড়ায় খেজুর পড়ে আছে। ইয়াতীম দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলো, এই যে খেজুরগুলো পড়ে আছে, এইটা কোন গাছের খেজুর? এইটা কি আমার গাছের খেজুর নাকি ইহুদির গাছের খেজুর? এইটা যদি আমি নিয়ে যাই, আর যদি এই খেজুরটা ইহুদির গাছের হয়, তাহলে আমি তো অপরাধী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ইহুদি চিন্তা করলো, না না না, এমনটি করা যাবে না। আল্লাহু আকবার। ওই ইয়াতীম বাচ্চা চিন্তা করলো, আমার খেজুরের বাগানটা আমি ঘিরে দেব, ওয়াল করে দিব। এইবার তিনি ওয়াল করা শুরু করলেন। একটা পর্যায়ে যে দেখে ইহুদির একটি গাছ বাঁকা হয়ে আছে, ওই গাছের কারণে ওয়ালটা গেঁথে উঠা যায় না। ইয়াতীম চিন্তা করলো কি করা যায়। ইয়াতীম এবার ইহুদির বাড়িতে যায়, ডাক দিয়া বলে, ভাই, আমি বড় ইয়াতীম, আমি আপনার খেজুর বাগিচার কাছে, আমার খেজুর বাগিচা আপনি তো জানেন, কিন্তু আমি বড় ভয় করি আল্লাহকে। কোন গাছের খেজুর নিচে পড়তেছে, হতে পারে আপনার গাছের খেজুরটা আমি বাড়ি নিয়ে গেলাম তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমি খেজুর বাগিচার মাছ দিয়া ওয়াল করতে চাই, দেওয়াল গাঁথতে দিতে চাই। আল্লাহু আকবার। কিন্তু আপনার খেজুর গাছের জন্য ওয়ালটা আমি গেঁথে উঠাইতে পারতেছি না। যদি দয়া করে মায়া করে ওই খেজুর গাছটা আমাকে দিয়ে দিতেন, খুব ভালো হতো। ইহুদি ডাক দিয়া বলে, না, আমার পক্ষে সম্ভব নয়, ওই গাছটা আমি তোমাকে দিতে পারবো না। ইয়াতীম ডাক দিয়া বলে, ভাই, ওই গাছের যেই মূল্য আছে, ওই মূল্যটা আমি আপনাকে দিয়ে দিব, আপনি ওই খেজুর গাছটা আমাকে দিয়ে দেন। ইহুদি ডাক দিয়া বলে, না, তারপরও সম্ভব নয়, আমি তোমাকে আমার গাছ দিব না। ইয়াতীমের মনটা বড় খারাপ হয়ে গেল, মনটা বেজার করে তিনি বাড়ির দিকে ফিরে আসতেছেন। বাড়িতে আসতে পথে হঠাৎ মনে পড়লো, আমাদের তো একটা আশ্রয়ের জায়গা আছে। আল্লাহু আকবার। আমাদের তো একজন নেতা আছে, আমাদের তো একজন সরদার আছে। এইবার তিনি আল্লাহর নবীর দরবারে হাঁটি হাঁটি পা পা করে রওনা শুরু করলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর মসজিদে নববীতে চলে আসলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে হাজির। ইয়াতীম মনটা বেজার করে ডাক দিয়া বলে, ওগো নবী, আমি একজন ইয়াতীম। আল্লাহর নবী ইয়াতীমের কথা শুনে তাকে বললেন, আমার কাছে আসো। তুমি ইয়াতীম, আমি হলাম ইয়াতীমদের একজন সরদার। ওগো শোনো, আমি তো জন্মের পূর্বে আমার বাবাকে আমি হারিয়েছি।
আমার বাবা কেমন সেই দৃশ্যটাও আমি কোনোদিন দেখতে পারি না। আমার মাকেও হারিয়েছি, 6 বছর বয়সে মাকেও হারালাম। তুমিও এতিম, আমিও একজন এতিম। আসো আমার কাছে আসো, কি হয়েছে বলো। এতিম ডাক দিয়া বলে, দয়ার নবী, ইহুদির বাগিচার সাথে আমার বাগিচা, ওগো নবী, খেজুর পড়লে কোনটা কার গাছের খেজুর বোঝা যায় না গো নবী। এই জন্য আমি চেয়েছিলাম উভয় বাগানের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দিতে। ওগো নবী, দেওয়াল তৈরি করতেছি, কিন্তু ইহুদির একটি গাছ বাঁকা হয়ে আছে, যার কারণে আমি ওয়ালটা উঠাইতে পারতেছি না। নবী গো, আমি ইহুদির কাছে গিয়েছিলাম, তার কাছে আমি গাছটা দিয়ে দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু সে গাছ দিতে রাজি নয়। ওগো নবী, আমি তাকে গাছের মূল্য দিতে চেয়েছিলাম, সে তাতেও গাছটা দিতে রাজি নয়। নবী গো, যে কোনো একটা ফয়সালা আপনি আমাকে করে দেন। বড় আশার আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যাও ওই ইহুদিকে একটু আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। এতিম আবার ছুটে গেল ইহুদির বাড়িতে, যায় ডাক দিয়া বলে, ভাই, আমাদের নবী আপনাকে ডেকেছেন মসজিদে নববীতে। ইহুদি চলে আসলো মসজিদে নববীতে। নবী ডাক দিয়া বললেন, ইহুদি, সে একজন এতিম, তার বাবা নাই, সে বড় অসহায়। ওই এতিমকে তোমার খেজুর গাছটা দিয়ে দাও। আর শুনো, এই খেজুর গাছের বিনিময়ে আমি নবী তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার হয়ে যাব। ওই ইহুদি, এতিমকে গাছটা দিয়ে দাও, তাহলে আমি নবী জামিনদার হব, জান্নাতে তোমাকে আমি একটা খেজুর গাছ দিব। ইহুদি বলে, ও মুহাম্মদ, জান্নাতের খেজুর গাছের আমার কোনো দরকার নাই, এই খেজুর গাছটা আমি দিতে পারবো না, কারণ জান্নাতের মূল্য তার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ সে ওইভাবে বিশ্বাসী না। আমার নবী বলেছেন, মসজিদ তৈরি করলে, মসজিদে সহযোগিতা করলে আল্লাহ জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করে দিবে। এই কথা আমাদের বিশ্বাস আছে না নাই? সবাই কয় না? আছে না নাই? আছে। আমরা মুসলমান। কিন্তু ইহুদি বলল, আমার জান্নাতের খেজুর গাছের দরকার নাই। কত বড় বোকা দেখছেন? নবী নিজে জামিনদার, এত বড় অফার, এত বড় সুযোগ হাতছাড়া করছে। ওইখানে একজন সাহাবী উপস্থিত ছিলেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা ডাক দিয়া বলেন, নবী, আপনি সবেমাত্র যেই অফারটা দিলেন, এই অফারটাকে শুধু তার জন্য নাকি অন্য কারোর জন্য হতে পারে? নবীজি বললেন, বুঝলাম না, কি বুঝাইতে চাও? আবু দাহদা বলেন, নবী গো, যে কোনো মূল্যে ওই ইহুদির খেজুর গাছটা যদি আমি কিনে নিই, ওই খেজুর গাছের মালিক আমি যদি হয়ে যাই, আর ওই খেজুর গাছটা যদি এতিমকে আমি দিয়া দিই, তাহলে আপনিও কি আমার জন্য জান্নাতের খেজুর গাছের জামিনদার হবেন? নবীজি মাথা নাড়ায় আর বলে, হ্যাঁ আবু দাহদা, তুমি যদি এই কার্য সম্পাদন করতে পারো, তাহলে তোমার জন্য আমি জান্নাতে একটি খেজুর গাছের জামিনদার হয়ে যাব। আবু দাহদা দাঁড়িয়ে বলল, ইহুদি, ওই মাঠে আমার খেজুর বাগিচা আছে, তুমি কি জানো? ইহুদি বললে, কি বলো কথা? তোমার ওই গাছে ওই খেজুর বাগিচার কথা গোটা মদিনায় এমন কি কেউ আছে যে জানে না? সবাই জানে। আর ওই খেজুর গাছটা ছিল ওই বাগিচার মধ্যে একসাথে 600 খেজুর গাছ।
এবং খেজুর গাছের মাঝখানে ছিল আবু দাহদার সুন্দর একটা বাড়ি, বাড়ির সাথেই ছিল কূপ। এত সুন্দর, আর ওই বাগানের বৈশিষ্ট্য ছিল ওই গাছে সুন্দর খেজুর উৎপাদন হতো। খেজুরও ছিল বড় সুমিষ্টি, খুব মজাদার খেজুর ছিল। মানুষেরা ওই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় মনে মনে চিন্তা করত, একে অপরকে বলতো, এইরকম একটা খেজুর গাছের মালিক যদি আমি হতে পারতাম, এইরকম একটা বাগানের মালিক যদি হতে পারতাম। দেখবেন বিভিন্ন জায়গায় সুন্দর বিদেশি কোয়ালিটিতে বাড়ি আছে না আমাদের এলাকায়? অনেক মানুষ যায় আর চিন্তা করে এইরকম একটা বাড়ি যদি করতে পারতাম। আছে না? নাই আছে। বড় একটা মাছ একজন ঝুলাই নিয়ে যাচ্ছে, আর একজন দেখে চিন্তা করে এইরকম একটা মাছ যদি কিনতে পারতাম। আবু দাহদার ওই খেজুর গাছটা, ওই বাগিচাটা এত প্রসিদ্ধ ছিল, সকলেই সেই খেজুর বাগিচা সম্পর্কে জানত। সকলের মনে চিন্তা ছিল, আবু দাহদার খেজুর বাগিচার মতো জীবনে একটা খেজুর বাগিচা যদি করতে পারতাম। ইহুদি ডাক দিয়া বলে, আবু দাহদা, ওই বাগিচার কথা তো সকলে জানে। আবু দাহদা বলে, ইহুদি রে, তুমি আমাকে ওই খেজুর গাছটা দাও, তো আমি তোমাকে কি আমার জন্য জান্নাতে খেজুর গাছের জামিনদার হবেন। নবীজি মাথা ঝাঁকায় আর বলে, আবু দাহদা, তোমার এই বেচা কিনাটা বড় সফল হয়েছে, আমি তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামিনদার হয়ে গেলাম। আর একান্ত প্রিয়জনেরা, আবু দাহদা মসজিদে নববী থেকে বের হয়ে বাগিচার দিকে রওনা করলেন। তিনি আর বাগিচার মধ্যে ঢুকেন না, কারণ এটা তো বিক্রি হয়ে গিয়েছে। বাগানের বাহিরের থেকে স্ত্রীকে ডাক দিয়া বলে, উম্মে দাহদা, ও উম্মে দাহদা। ভিতরের থেকে স্ত্রী ডাক দিয়া বলে, কি প্রাণের স্বামী, ভিতরে আসেন না কেন? বাহিরের থেকেই ডাকতেছেন কেন, কি হয়েছে? আবু দাহদা ডাক দিয়া বলে, স্ত্রী, বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। ও স্ত্রী, আমি আর বাগানের মধ্যে যাব না, তুমি আমার সন্তানদেরকে নিয়ে বাহিরে চলে আসো। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, কার কাছে বিক্রি করলেন? কত টাকার বিনিময়ে বিক্রি করলেন? স্বামী আবু দাহদা ডাক দিয়া বলে, স্ত্রী গো, খেজুর গাছটা আমি একজন ইহুদির কাছে বিক্রি করেছি। এই টোটাল বাগিচা আমি ইহুদির কাছে বিক্রি করে দিয়েছি, আর বিনিময়ে আমি একটি জান্নাতের খেজুর গাছ কিনেছি। আল্লাহু আকবার। ওগো স্ত্রী, জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে আমার 600 খেজুর গাছের বাগানটি বাড়ি সহ আমি বিক্রয় করে দিয়েছি। স্ত্রী ডাক দিয়া বলে, ওগো স্বামী, যেই বেচা কিনাটা আপনি করেছেন, আপনি একজন সফল ব্যবসায়ী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার একান্ত প্রিয়জনেরা, তারা হলো পরকালে বিশ্বাসী ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহু আকবার। আমি সময় শেষের দিকে চলে এসেছি। আল্লাহর ঘর মসজিদে দান করলে সম্পদ কমে না। অনেকের মা কবরের মধ্যে শুয়ে আছে না নাই? কথা কয় না? অনেকের বাবা কবরের মধ্যে শুয়ে আছে, কবরের মধ্যে শুয়ে অপেক্ষায় আছে, আমার ছেলেটা আমার জন্য একটি নেকি পাঠাবে, আমার জন্য একটু তোহফা পাঠাবে, হাদিয়া পাঠাবে। আমার একান্ত প্রিয়জনেরা, কারোর ছেলে যদি বিদেশে থাকে, আর বিদেশে যাওয়ার পরে অনেক সময় আমরা শুনি দালালে আর খোঁজ খবর নেয় না, না খেয়ে থাকে, বড় কষ্টে থাকে। বাড়িতে বাপের কাছে ফোন দেয়, আব্বা 2 দিন না খেয়ে আসি। বাপে অনেক কষ্ট করে, ঋণ করে, দিনা হয়ে যে কোনোভাবেই কিছু টাকা নিয়ে সন্তানকে পাঠায়, বাজান রে, কষ্ট করিস না, এই টাকা পয়সা দিয়ে ঠিক মতন খা। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, ওইখানে সন্তানের কাছে মোবাইল আছে, এই জন্য বাবাকে জানাই। কিন্তু আমরা এইখানে যারা আছি, আমার পর্দালের মা যারা আছে, জনম দুঃখিনী মা
কারোর আদরের বাবা কবরের মধ্যে শুয়ে আছে, তারা বড় আযাবের মধ্যে আছে। হয়তো কারোর মা, হয়তো কারোর বাবা প্রচন্ড কষ্টের মধ্যে আছে, দাউ দাউ করে জাহান্নামের আগুনগুলি কবরের মধ্যে জ্বলতেছে। ওই ভয়ঙ্কর সাপ বারবার করে দংশন করে। আল্লাহু আকবার। কবরের দুই পাশের মাটি চাপ দেয়। আল্লাহু আকবার। এইভাবে কত আযাবের মধ্যে আছে। তাদের কাছে তো আর মোবাইল নাই, ছেলের কাছে ফোন দেবে, মেয়ের কাছে ফোন দেবে, কারণ ওই জগতে তো আর মোবাইল নাই। এইরকম ভাবে অনেক সময় দেখবেন যাদের মা বাবা কবরের মধ্যে আযাবের আছে, আল্লাহু আকবার, শাস্তির মধ্যে আছে, আল্লাহকে বলে, আল্লাহ একটু আযাব কমিয়ে দাও, আয় আল্লাহ আর সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলে, তুই তো সন্তানাদি নাতিপুতি দুনিয়াতে রেখে আসছিলি, কই তারা তো তোকে স্মরণ করে না। তাদের জন্যই তুই অপরাধ করেছিস, তাদের জন্যই তুই অনেক গুনাহ করেছিস, তাদের জন্যই তো অনেক ইবাদত বندگی করতে পারস নাই। আল্লাহু আকবার। তারা আজ কোথায়? তারা তো তোদেরকে স্মরণ করে না। তখন ডাক দিয়া বলে, আল্লাহ তাদের সাথে একটু যোগাযোগের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, ওই রকম যোগাযোগের তো কোনো লাইন নাই, তবে হ্যাঁ আল্লাহ তাআলা দেখবেন অনেক সময় মৃত মাকে, বাবাকে, দাদাকে, দাদিকে স্বপ্নের মধ্যে দেখা দেয়। আছে না নাই? স্বপ্নের মধ্যে দেখা দেয়। তারা বুঝাইতে চায় আমি বড় কষ্টের মধ্যে আছি, বড় আযাবের মধ্যে আছি রে, আমার জন্য একটু নেকি পাঠা, একটু সওয়াব পাঠা। আল্লাহু আকবার। মা বাবার সওয়াবের জন্য, তাদের কবরে শান্তির জন্য আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। সাদকা মানুষের বিপদ দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। ওয়া তাজিদু ফিল উমরি, হায়াতের মধ্যে বরকত দেয়। দান খয়রাত এইগুলি করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে, এবং আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ।